হেই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে ছিল 14ই ফেব্রুয়ারি, সরস্বতী পুজো, সবাই জানো। তো আমাদের বাড়িতেও হচ্ছে সরস্বতী পুজো হয়েছে। তো ওই দিন সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান করে পুজো জোগাড় করতে বসে পড়ি। তো আমার হাতে নিশ্চয়ই তোমরা মেহেন্দি দেখতে পাচ্ছ। হ্যাঁ, মেহেন্দি, কারণ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ছিল 15ই ফেব্রুয়ারি। তো তার জন্য আমার 14ই ফেব্রুয়ারি যেহেতু সরস্বতী পুজো ছিল, ওই দিনে আমার ব্রাইডও ছিল। তো ওই কারণে আমার মেহেন্দি করার টাইম পাবো না, তো সেই জন্য আমি আগের দিনে মেহেন্দিটা করে নিয়েছিলাম। তো এখানটায় আমরা পুজো জোগাড় করছি। শুধু আমি করিনি, আমার সাথে আরও অনেকে ছিল, আমার যা ছিল, আমার ননদ ছিল, সবাই মিলেই পুজো জোগাড় করছিলাম। তো এখানে আমি ফল কাটছি। তো আমি ঝটপট করেই করছিলাম যাতে তাড়াতাড়ি হয়, কারণ আমাদের 12:30টার মধ্যে বার হতে হবে। তো সেই কারণেই তো এখানে আমি চন্দনটা রেডি করে নিচ্ছিলাম। তো এটা ছিল আমাদের মা সরস্বতী। আমরা মা সরস্বতীকে সিংহাসনে বসিয়ে দিয়েছিলাম, বেশ ভালো লাগছিলো। তো হ্যাঁ, এটা আমার ননদ, এখানে হচ্ছে ঘট বসানোর জন্য রেডি করছে। তো এটা হচ্ছে আমার জায়ের মেয়ে। ও এখানে কলা পাতা, মানে কলা গাছ নিয়ে এসেছিলো। তো এটা ছিল আমার যা, মানে আমার দিদি ভাই। তো আমরা সবাই মিলে বেশ মজা করছিলাম, মজা করে পুজো জোগাড়টা করি। করার পরে আমাদের হচ্ছে এটা হচ্ছে পূজা, আমার ফ্রেন্ড হয়। তো ওর মেয়ের আজকের হাতে খড়ি, তো ওই জন্য ও এসেছিলো। তো এখানে আমার মেয়ে এই ফুলটা, জবা ফুলটা নিয়ে আমার কানেতে লাগিয়ে দিয়েছিল। এর মাঝখানেই আমার মম্মাম হচ্ছে স্নান করে রেডি হয়ে চলে আসে অঞ্জলি দেওয়ার জন্য। তো আমি ঝটপট করে চেঞ্জ করে নিই, চেঞ্জ করে শাড়ি পরে চলে আসি। এখানে আমাদের পুজো, বামন ঠাকুর চলে এসেছিলো, আমাদের পুজো স্টার্ট হয়ে যায়। তো তো সবাই মিলে, হ্যাঁ, এখানে হচ্ছে পূজা, ও ব্লগার, ও ব্লগ ভিডিও করে। তো এখানে ও ভিডিও করছিল। তো এখানে আমরা সবাই মিলে পুজো করছিলাম। হ্যাঁ, এটা আমার সোনামা। এখনও ফুল লুকস কমপ্লিট হয়নি, হাফ কমপ্লিট করতে পেরেছিলাম, কারণ হচ্ছে ঠাকুরমশাই চলে এসেছিল। তো তার মাঝখানে আমিও রেডি হয়ে শাড়ি পরে লক্ষ্মী বউ হয়ে চলে আসি পুজোর অঞ্জলি দেওয়ার জন্য। তো এখানে আমাদের পুজো হচ্ছে। তো এটা আমার দিদিভাই, দিদিভাইকে খুব মিষ্টি লাগছিল। তো এই জন্য দিদিভাই শুধু শর্ট নিচ্ছিলাম, দিদি হাসছিল। তো এখানেই আমার এই পুচকুটা হচ্ছে আমাদের হাতে খড়ি দেবে, আমাদের রাধা রানী চলে এসছে। এটা হচ্ছে পূজার মেয়ে। এখানে আমি ওর সাথে অনেক কথা বলছিলাম, ও আমার কথাতে কোনো রেসপন্স করছিল না, যেহেতু অনেক দিন দেখেনি। তো ওই কারণে বেশ ভালো লাগে যে এই আমি সত্যি কথা বলতে ভ্লগ ভিডিওটা মানে আমি ভয়েস ওভার ভালো দিতে পারি না। তো আমি ঠিক জানি না কেমন কি ভালো করছি না করছি, যেটাই আমার মনে আসে ওটাই আমি দিয়ে দিই, মানে বলে ফেলি আসলে। এটা আমার করার একটাই কারণ, এই ছোট ছোট ভিডিওগুলো, কারণ এগুলো আমার স্মৃতি হয়ে সারা জীবন থেকে যাবে। পরবর্তী সময় ফোনে না থাকলেও আমি আমার পেজে বা আমার প্রোফাইলে দেখতে পারবো। তো সেই কারণে এই ছোট্ট ছোট মোমেন্টগুলো আমি ক্যাপচার করি। তো এখানে আমরা সবাই মিলে হচ্ছে অঞ্জলি দেওয়া শুরু হয়ে যায়। আমরা অঞ্জলি দিয়ে নিচ্ছিলাম। অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে পূজার মেয়ের হাতে খড়ি হচ্ছিল। তো তারই একটা ছোট্ট ভিডিও নিয়েছিলাম আমি। বেশ ভালো লাগে এই দিনগুলো দেখতে, কারণ আমাদের মেয়ের বেলাও আমি এইসব মানে এত ভিডিও তখন করতাম না, জানতামও না ঠিক, মানে তখন ফোন তো ছিল, বাট এত ভিডিও করার মানে চল ছিল না, এত ভ্লগিংয়ের চল ছিল না। সত্যি কথা বলতে বেশ ভালো লাগে এই যে ছোট ছোট মোমেন্টগুলো ক্যাপচার করে রাখতে। তো তারই জন্যই একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। তো এখানে হাতে খড়ি কমপ্লিট হয়ে যায়। তো তারপরে আমাদের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ঝটপট খাওয়া দাওয়া করছিলাম। তো এখানে আমার শাশুড়ি মা একটু খিচুড়ি ভোগ করেছিল আর একটু আলুর দম করেছিল। তো আমরা ঝটপট খাচ্ছিলাম, যেহেতু আমাদের 12:30টার মধ্যে বার হতে হবে। তো আমি আমার মেয়েকেও খাওয়াচ্ছিলাম, কারণ আমি চলে যাওয়ার পরেও ও আর খাবে না ঠিকঠাক, তো সেই জন্য আমিও খাচ্ছিলাম, ওকেও খাইয়ে দিচ্ছিলাম। তো এখানটা ওকে রেডি করার জন্য ডাকলাম, শুধু শাড়ি আর হেয়ারটা করেছিলাম, এখনও মেকআপ করিনি, যেহেতু আমি চলে যাব। তো সেই জন্যই ওকে আমি ডাকলাম, আয় তোকে ফুল রেডিটা কমপ্লিট করে নি। আর এখানেও পাশের পুজোর জায়গাতে হচ্ছে গান হচ্ছিলো, সেই দেখে ও নাচতে স্টার্ট করে দেয়, ও নাচ করছিল। তো বেশ ভালো লাগছিল না, ওই জন্যই হচ্ছে আমি একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম। তো এখানে ওর ডান্সটা তোমরা সবাই এনজয় করো।
এটা আবার কেমন ডান্স, আমি ফার্স্ট টাইম দেখছি এরকম ডান্স। শাড়ি খুলে চলে যাচ্ছে ডান্সের ঠেলায়। তারপর ওর মেকআপটা আমি তাড়াহুড়ো করে স্টার্ট করে দিই। মানে খুব ছটপটে, ওকে একভাবে স্থির করে দাঁড়িয়ে সাজানো মানে পসিবল না, তো আমি তাও দুষ্টুমির মাঝখানেও ওকে আমি রেডি করছিলাম। তো এখানেও ঝটপট ওর হালকা করে সাজিয়ে দিলাম, যেহেতু আমি বেরিয়ে পড়বো তা বলে আমি আমার সোনাটাকে সাজাবো না, এটা তো হয় না। তো ঝটপট আমি ওর সাজটা কমপ্লিট করি, তো আমি তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে ওকে। এবার দেখো এটা আমার সোনার ফাইনাল লুকস কেমন হয়েছে সবাই জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো, তো তোমাদের সাথে শেয়ার করব। তো সবাইকে টাটা, অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।